আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাসান ব্লগস অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। বন্ধুরা, যারা অনেকদিন যাবত আমাকে রিকোয়েস্ট করতেছিলেন ইন্টেল প্রসেসরের একেবারে লেটেস্ট ইলেভেন জেনারেশনের জন্য গেমিং কিছু মাদারবোর্ড নিয়ে রিভিউ করার জন্য, তাদের জন্য চলে আসলাম একেবারে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে আমি দেখাবো অ্যাস্ট্রকের Z590 স্টিল লিজেন ওয়াইফাই 6E, Z590 টাইচি এবং Z590 PZ ভ্যালোসিটা, এই তিনটি মাদারবোর্ড সম্বন্ধে আপনাদেরকে জানাবো। স্পেশালি একটা মাদারবোর্ড আনবক্স করে দেখাবো এবং এই মাদারবোর্ডগুলোর প্রাইস কত সেগুলো ধারণা দেওয়ার চেষ্টা করবো। তো আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যারা ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন, যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমার সামনে কিন্তু আপনারা তিনটা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। এখানে আসলে আমি আজকে আনবক্স করব Z590 টাইচি এই মাদারবোর্ডটা। অনেকে এই মাদারবোর্ডটা আনবক্স করার কথা বলেছিলেন। এটার প্রাইস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন MRP 51,000 টাকা। সো 1.5 লক্ষ টাকার এই গেমিং মাদারবোর্ডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর পাশে যেটা দেখতে পাচ্ছেন স্টিল লিজেন ওয়াইফাই 6E, এই মাদারবোর্ডটার প্রাইস হলো আপনার 25,000 টাকার মতো। এবং যেটা লাস্টে দেখতে পাচ্ছেন Z590 PZ ভ্যালোসিটা, এটার প্রাইস হলো 34,500 টাকার মতো। তো আমরা আজকে এই 50,000-এর উপরে 51,000 টাকার যে মাদারবোর্ডটা, সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং আনবক্স করব। তো ভিউয়ার্স, প্রথমেই বলবো এই বক্সটা, যেটা Z590 টাইচির যে বক্সটা, একেবারে আনকমন এবং খুব চমৎকার একটি বক্স কিন্তু আসলে করা। এবং মাদারবোর্ডটা কিন্তু না খুলে আপনারা কিন্তু বাইরে থেকে মাদারবোর্ডের আউটলুকিংটা দেখতে পারবেন। যাই হোক, উপর দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মাদারবোর্ডের ফিচারগুলো সম্বন্ধে কিন্তু বক্সটার লেফট সাইডেই আপনারা সব কিছুই দেখতে পারবেন। এখানে কিন্তু এই মাদারবোর্ডের ম্যাক্সিমাম ফিচারগুলাই দেওয়া আছে। এখান থেকে কিন্তু আপনারা এগুলো জেনে নেবেন যে আসলে কী কী ফিচার এই মাদারবোর্ডের মধ্যে আছে। আমরা শুধু মাদারবোর্ডটা আপনাদেরকে একটু আনবক্স করে দেখাবো আসলে এর আউটলুকিংটা কীরকম। সো এই মাদারবোর্ডটা আমরা আনবক্স করতেছি। মাদারবোর্ডটা খুলতে হবে আসলে এই সাইড থেকে। আর আমি আসলে অনেকদিন যাবতীয় ওয়েট করতেছিলাম যে 11 জেনের জন্য এইরকম একটা ভালো একটা মাদারবোর্ড, গেমিংয়ের জন্য বেস্ট কোয়ালিটির একটা মাদারবোর্ড কবে আসবে সেটা আপনাদেরকে কবে দেখাতে পারবো। যাই হোক, বক্সটা খুললে কিন্তু আমরা দুইটা আরও বক্স পাবো ভিতরে। এই দুইটা বক্সের কিন্তু একটার মধ্যে আমরা পেয়ে যাব মেইন মাদারবোর্ডটা, এইটা আমরা পরে দেখাচ্ছি। লেফট সাইডে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটার মধ্যে কিন্তু কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে। প্রথমেই যেই ঘরটা আছে, এটার মধ্যে দেখতে পাচ্ছেন বিশাল বড় আকৃতির একটা ম্যানুয়াল দেওয়া আছে এবং একটা ড্রাইভার ডিস্ক দেওয়া আছে। এবার এর পরবর্তীতে যে জিনিসটা দেওয়া আছে, এটা কিন্তু অনেকেরই খুব প্রিয়। খুব চমৎকার কিছু স্টিকার আছে, যেগুলো আপনারা চাইলে আপনাদের সিপির মধ্যে, কেসের মধ্যে অথবা আপনার টেবিলের মধ্যে লাগাতে পারবেন। যাই হোক, পরবর্তীতে যে অংশটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এখানে কিন্তু খুব চমৎকার একটা স্ক্রুড্রাইভার দেওয়া আছে। ফার্স্ট টাইম কোনো মাদারবোর্ডের বক্সে দেখলাম যে স্ক্রুড্রাইভার দেওয়া। অ্যাস্ট্রক ব্র্যান্ডের একটা স্ক্রুড্রাইভার পাবেন, এটা আপনার কাজে লাগবে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যান্টিনা, যেটা নাকি বিল্ট ইন ওয়াইফাই দেওয়া আছে মাদারবোর্ডে। সো আমরা কিন্তু এই অ্যান্টিনাটা ইউজ করতে পারবো। এরকম দুটো অ্যান্টিনা দেওয়া আছে। পাশাপাশি ইউএসবি এক্সটেনশন করার জন্য কিন্তু একটা কেবল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন ইউএসবি এক্সটেনশন। এবং পাশাপাশি একটা এটা আসলে মেটালিক একটা জিনিস, এটা আমার মনে হয় যে গ্রাফিক্স কার্ড হোল্ডার হতে পারে। যাই হোক, এরপরে কিন্তু আপনারা দুটা রিস্টব্যান্ডের মতো অ্যাস্ট্রকের কেবল টাই, যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন 2 পিস। অনেক অ্যাক্সেসরিজ, আসলে কয়টার কথা বলবো। এখানে সাটা কেবল দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা চারটা সাটা কেবল আছে। পাশাপাশি একটা ছোট্ট আপনার কুলিং ফ্যান আছে, ছোট একটা কুলিং ফ্যান আছে। আর এই জিনিসটা আমার কাছে কিন্তু খুব কিউট লেগেছে, খুবই ভালো। টাইচির একটা কিরিং, এখানে আপনি চাবি রাখতে পারবেন। কিন্তু এই টোটাল জিনিসটা কিন্তু একটা আরও একটা মাদারবোর্ড, এটা কিন্তু মিনি একটা টাইচি মাদারবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বোঝা যাচ্ছে সম্পূর্ণ একটা মাদারবোর্ড। আচ্ছা, এরপরে আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদের কাজে লাগবে। সো এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু আমরা এই বক্সে পেয়ে যাব। পাশাপাশি আমরা মূল মাদারবোর্ডটা পাবো ডান পাশের বক্সে। এখান থেকে আমি যদি মাদারবোর্ডটা একটু খুলে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু খুব চমৎকার একটি ফোম দিয়ে কিন্তু প্রোটেক্ট করা আছে, যাতে করে মাদারবোর্ডটা কোনো কিছুর সাথে যদি আপনার বক্সটা বাড়িও লাগে, যাতে কোনো রকম ক্ষতি না হয়, সেজন্য কিন্তু একটা ফোম দিয়ে প্রোটেক্ট করা আছে। এবার আপনারা একটু ক্লোজ লুক দেখেন মাদারবোর্ডটা কত সুন্দর। আমি একটু হাতে নিয়ে দেখাতে চাই। স্পেশালি 50,000 টাকার উপরে, প্রায় 1.5 লক্ষ টাকার একটা মাদারবোর্ড। ওয়েটটাও কিন্তু খুব ভালো, বিল কোয়ালিটি খুবই ভালো হবে, সেটা হাতে নিয়ে বুঝতে পারতেছি। এবং কি নেই এই মাদারবোর্ডে বলেন, আপনার 3টা গ্রাফিক্স কার্ড কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এবং প্রত্যেকটা গ্রাফিক্স কার্ডের স্লটই কিন্তু আপনার স্টিল দিয়ে কিন্তু আপনার প্রোটেক্ট করা। পাশাপাশি আপনার হেরেম সেকশনগুলোতেও যে হিটসিং ইউজ করা হয়েছে। এবং আপনার 4টা র্যামের স্লট আছে। আপনার দেখেন SATA পোর্ট ইউজ করতে পারবেন 1 2 3 4 4 দুগুণে 8টা। তারপরে ম্যাক্সিমাম সব কিছুই আছে আমাদের, যতগুলো 8GB হেডার লাগবে
এবং যা যা লাগে আমরা একটা মাদারবোর্ড গেমিং মাদারবোর্ড থেকে যা যা আসলে এক্সপেক্ট করি সব কিছুই কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণ। পাওয়ারের এবং রিস্টার্টের জন্য আলাদা সুইচও দেখতে পাচ্ছি এবং এইখানে একটা কিন্তু দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা মিটার আছে, যেটা দিয়ে আমরা মাদারবোর্ডে অনেক সময় প্রবলেম হয়, ডিসপ্লে আসে না বা র্যাম পায় না, প্রসেসর পায় না, সেটা বোঝার জন্য যে আপনার মিটারটা থাকে মানে চেক করার জন্য সেই জিনিসটাও কিন্তু দেওয়া আছে। আর ব্যাক সাইডে আমরা যদি কী কী পোর্ট পাচ্ছি দেখি তাহলে দেখবেন এখানে যে ওয়্যারলেস যে আপনার অ্যান্টিনা আছে সেগুলো লাগানোর জন্য এখানে গোল্ড প্লেটের 2টা পোর্ট আছে। বায়োস রিসেট করার জন্য বা বায়োস আপনার এখানে কিন্তু ফ্লাশ দেওয়ার জন্য আলাদা একটা সুইচ আছে। HDMI পোর্ট আছে, USB 3.0 মানে সব কিছুই আছে। USB টাইপ সি কিন্তু 2টা পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা USB টাইপ সি 3.2 Gen 2 আর 2টা ল্যান্ড পোর্ট আছে। আর যাই হোক এই মাদারবোর্ডের ডিটেলস সম্বন্ধে আপনারা গুগলে আরও ডিটেলস জেনে নেবেন। আমি জাস্ট আউটলুকিংটা একটু দেখাবো আপনাদেরকে। দেখেন এই জায়গাতে কিন্তু চমৎকার একটা লাইটিং হবে মাদারবোর্ডে এবং এখানেও কিন্তু একটা লাইটিং হবে এবং এই জিনিসগুলো কিন্তু একেবারে মানে কী বলবো আনকমন, এইরকম আর এর আগে আসলে কোনো বোর্ডে দেখিনি। প্রত্যেকটা M.2 NVMe এর উপরেই কিন্তু আপনার হিটসিং দেওয়া আছে এবং মাদারবোর্ডটার ব্যাক সাইডটাতে কিন্তু আপনার বেশ বড় সড়ো মেটাল একটা প্লেট দেওয়া আছে বোর্ডটাকে প্রোটেক্ট করার জন্য। সো অলমোস্ট সব দিক থেকে বিচার বিশ্লেষণ করলে এটা কিন্তু চমৎকার একটা গেমিং মাদারবোর্ড হতে পারে। আপনার স্বপ্নের গেমিং পিসিটা কিন্তু আপনারা চাইলে এই মাদারবোর্ডটা দিয়ে বানাতে পারবেন। আমাকে অনেক দিন আগে একজন বলেছিল, চায়না থেকে আসা এক স্টুডেন্ট আমাকে বলেছিল যে টাইচি মাদারবোর্ড দিয়ে আমরা একটা পিসি বিল্ড করছি চায়নাতে। তখন কিন্তু আসলে আমার কাছে এটা একটা অদ্ভুত নাম মনে হয়েছিল টাইচি, তবে বাংলাদেশেও যে এই মাদারবোর্ডটা চলে আসবে ধারণাই ছিল না। যাই হোক অ্যাস্ট্রকের এই টাইচি মাদারবোর্ডটার প্রাইস 51,000 টাকার মতো, তবে কিছুটা হয়তো ডিসকাউন্ট পাবেন আপনারা যারা আমার ভিউয়ার আছেন, ফলোয়ার আছেন, সাবস্ক্রাইবার আছেন। চ্যানেলের নাম বলবেন, ক্রিয়েটাস কম্পিউটার ডিসকাউন্ট দিয়ে দিবে। তো এরকম একটা মাদারবোর্ড আপনাদের লাগলে কোথায় আসবেন? মাল্টিপ্ল্যান সেন্টার, ক্রিয়েটাস কম্পিউটার, লেভেল 7, 75657। এখানে আসলে আপনারা কিন্তু এই মাদারবোর্ডটা পাবেন, সেটা পিজি ভ্যালোসিটা এই মাদারবোর্ডটা পাবেন। স্টিলিজের ওয়াইফাই 6E এটাতেও কিন্তু ওয়াইফাই আছে বিল্ট ইন। এরকম আরও অসংখ্য মাদারবোর্ড স্টকের প্রায় মোটামুটি অলমোস্ট 19টা মাদারবোর্ড কিন্তু আসছে মার্কেটে একেবারে নতুন। আপনারা যারাই এই নতুন বোর্ড দিয়ে গেমিং পিসি বিল্ড করতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন ক্রিয়েটাস কম্পিউটারে। আর একটা জিনিস বন্ধুরা, আমাদের লাস্ট একটা কুইজ ছিল, সেই কুইজের বিজয়ী যারা হয়েছিলেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে কিন্তু আপনাদের সেই পুরস্কারগুলো কিন্তু ডেলিভারি দিয়ে দিয়েছি। আপনারা সেগুলো পেলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে কিন্তু জানিয়ে দিবেন। আর নেক্সট কুইজ কিন্তু আসতেছে খুব রিসেন্টলি, আর সেটার জন্য আপনাকে অবশ্যই ক্রিয়েটাস কম্পিউটারের ইউটিউব চ্যানেল ক্রিয়েটাস কম্পিউটার নামে যেটা আছে সেটাতে আপনাদের ভিজিট করতে হবে। যে কোনো সময় সেই কুইজটা চলে আসতে পারে। সো কানেক্টেড থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।